প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে। বান্দরবানের আলী কদমে সেন্ট মেরিস স্কুলের আয়োজনে 3 দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। 19 থেকে 21 এপ্রিল পর্যন্ত আয়োজিত এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশে এরকম আয়োজন সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারে। আমাদের আন্তরিকতা এবং সদিচ্ছা থাকলে আমরা অনেক সীমাবদ্ধতার মাধ্যমেও এই অনুষ্ঠান করতে পারি, যার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালো এই সেন্ট মেরিস স্কুল। আমি আশা করি সেন্ট মেরিস স্কুল তাদের এই আয়োজন অব্যাহত রাখবে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন যাতে সাফল্যময় এবং দক্ষতার সাথে গড়ে তুলতে পারে সেজন্য। আমাদের যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে শুধুমাত্র পাঠ্যপুস্তক মুখস্থ না করে এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদেরকে অনেক বেশি বাস্তবমুখী করার সুযোগ থাকে আমি বলে মনে করি। ছাত্রছাত্রীরা তাদের মধ্যে উদ্ভাবনী একটা চর্চা তৈরি হবে বলে আমি মনে করি। তারা ডিসিপ্লিন শিখবে, তারা দলগতভাবে কাজ করার একটা সুযোগ তাদের মধ্যে তৈরি হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার রিপন জেমস গমেজ, সিএসসি প্রদেশপাল, সাধু জোসেফ ভ্রাতৃসংঘ ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী কদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, আলী কদম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা এবং ব্রাদার স্যামুয়েল সবুজবালা, সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। প্রতি বছরে ন্যায় আমরা এবারও আমাদের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য, বিশেষ করে পার্বত্য অঞ্চলে সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য আমরা শিক্ষা সাংস্কৃতিক এবং বিজ্ঞান মেলার আয়োজন করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। এবং আমাদের যে ক্ষুদে বিজ্ঞানীরা আছে তাদের বিভিন্ন প্রজেক্ট যখন আপনারা দেখবেন, সেখানে দেখবেন যে তারা অনেক কিছুই বুঝে না, অনেক কিছু জানে না, কিন্তু তাদের একটা প্রচেষ্টা আছে। প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের যে সুপ্ত প্রতিভাগুলো আছে আমাদের শিক্ষক মণ্ডলীদের সহায়তায় এবং তার নিজস্ব উদ্যোগে সেগুলো তারা করেছে এবং এর মধ্য দিয়ে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য স্কুলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার কথা, সেটা আমরা আমাদের কর্তৃপক্ষ সেভাবে চালিয়ে যেতে চেষ্টা করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট মেরিস স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন। 3 দিন ব্যাপী এই আয়োজনে আলী কদম, লামা ও থানচি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যাংকে অনেক ডাকাতি বা অনেক হচ্ছে, যেমন বর্তমানে উদাহরণস্বরূপ যেটা ডাকাতি হচ্ছে, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও তারা চুরি করে চলে যাচ্ছে, তা আমরা জানি না। তো এখন আমরা এমন সেফটি করেছি যা লেজালাইতের মাধ্যমে, যা এখানে লেজালাইতা অতিক্রম করলে তা এলামটা বাঁচবে, তখন কর্মচারী বা অন্যান্য যে সিকিউরিটি গার্ড আছে তখন বুঝতে পারবো। দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ফায়ার সার্ভিস। আমরা জানি যে প্রতিনিয়ত কোথাও আগুন লাগে, তারপর আমরা তো সচরাচর প্রস্তুত থাকি না যে কী হবে কী না হবে। হঠাৎ করে যদি আগুন লাগে, এটা ফায়ার সার্ভিসের সিস্টেমে আমরা আগুন নেভাতে পারি। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা ও শিক্ষা সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক এবং সব কিছুর মূলেই রয়েছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট, এবং স্কিল ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সমস্ত কার্যক্রম। শিক্ষক যারা শিক্ষক আছেন তারা যদি ছাত্রছাত্রীর দায়িত্ব সহকারে ভালোভাবে লেখাপড়া করেন, আপনাদের ভালো পারফরমেন্স হবে এবং আপনাদের ভালো অর্জন হবে। তাহলে এই স্কুল কি আস্তে আস্তে অনেক উন্নত হবে।
আরো এই স্কুলের ছাত্রছাত্রী একসময় দেশের কি বড় বড় জায়গায় চাকরি বাকরি করবে, এই দেশের মানুষকে সেবা দিবে, এই দেশ আরো উন্নত হবে। আরেকটা বিষয় হলে এই যারা ছাত্রছাত্রীবৃন্দ, যারা ছাত্রছাত্রী আছেন তাদের প্রতি একটা বিশেষ কথা হলে ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সঠিক জিনিসটা মনে থাকলে ভবিষ্যতে আপনারা অগ্রসর হতে পারবে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রাণ ও AFL গ্রুপ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা স্থানীয় শিক্ষা অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।